অনুরোধ আমার উত্তরবঙ্গের সাথে রায়গঞ্জ লোকসভায় এইমস স্থাপনের জন্য। নমস্কার ম্যাডাম। উত্তরবঙ্গের এইমসের জন্য আমরা প্রস্তাব ওখানকার এমএলএ এমপিদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো। আমরা চাই এই এইমস যাতে কুচবিহারে না গিয়ে এই রায়গঞ্জের মাটিতেই হোক। আমাদের কিন্তু কিছুই নেই, এইমসটা আমাদের একটা চরম প্রাপ্তি একটা। এটাই প্রত্যাশা করব যে যেন আমরা রায়গঞ্জেই এইমসটা যেন হয়। আমরা চাচ্ছি এখানে এইমস হওয়ার অনেকদিন থেকে আমাদের স্বপ্ন, এইমস হলে আমাদের স্বপ্নটাকে পূরণ হবে। এই উত্তর দিনাজপুরের মাটিতে হোক, যেহেতু এই এলাকার মানুষ আমরা পিছিয়ে পড়া মানুষ। এইমস একটা স্বপ্ন। একসময় এই স্বপ্ন ঘিরে আশায় বুক বেঁধেছিলেন রায়গঞ্জের মানুষ। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী যে স্বপ্ন দেখিয়েছিলেন কুলিকপাড়ের এই শহরকে, যে স্বপ্নকে ঘিরে রায়গঞ্জ শহর তো বটে, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা উদ্দীপিত হয়ে উঠেছিল। স্বপ্নটা ছিল এইমসের ধাঁচে একটি হাসপাতাল হবে রায়গঞ্জে। সেই স্বপ্ন বাস্তবায়িত করতে 2008 সালে তৎকালীন ইউপিএ সরকার রায়গঞ্জে 100 একর জমিতে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য 823 কোটি টাকা বরাদ্দও করে। পানিশালা এলাকায় 110 একর জমিও চিহ্নিত হয়। এরপরে কুলিক দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে, কিন্তু এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির কাজ আর এগোয়নি, বরং সেই স্বপ্নের প্রকল্প চলে গিয়েছে নদিয়া জেলার কল্যাণীতে। 18 বছর বাদে 2026-এর বিধানসভা নির্বাচনে এই এইমস ইস্যু প্রাসঙ্গিক হয়ে উঠেছিল রায়গঞ্জে। বিজেপির পক্ষ থেকে রাজ্যে ক্ষমতায় এলে উত্তরবঙ্গে এইমস তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে রায়গঞ্জই সবচেয়ে আগে প্রাধান্য পাবে বলেই প্রত্যাশা ছিল মানুষের। বিগত দিনে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সংসদে একাধিকবার রায়গঞ্জে এইমস গড়ার বিষয়ে সরব হয়েছিলেন। সংসদে বক্তব্য রাখতে গিয়ে এইমস নিয়ে কি বলেছিলেন সাংসদ, শুনে নেব। 2008 সালে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী এই জেলায় সাংসদ থাকাকালীন এখানে এইমস হাসপাতালের অনুমোদন হয়েছিল। পরবর্তীতে সেই এইমস হসপিটাল নদিয়ার কল্যাণীতে স্থাপিত হয়। 2024 সালে আমি সাংসদ নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় শ্রী জগৎ প্রসাদ নাড্ডাজিকে রায়গঞ্জের দ্বিতীয় এইমস হাসপাতালের অনুমোদনের জন্য অনুরোধ করি। তার উত্তরস্বরূপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে জানান যে পশ্চিমবঙ্গ সরকার থেকে দ্বিতীয় কোনো এইমস তৈরির প্রস্তাব আসেনি। পরবর্তীতে আমি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি রায়গঞ্জের জন্য দ্বিতীয় এইমস হসপিটালের একটা আবেদন করার জন্য, এবং তার সাথে আমি আপনার কাছে অনুরোধ করছি ম্যাডাম যে রায়গঞ্জে এইমস হসপিটাল হলে শুধু রায়গঞ্জ নয়, গত উত্তরবঙ্গ যেমন উপকৃত হবে, পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, আসামের মানুষও উপকৃত হবে এবং সুচিকিৎসার সুযোগ পাবে। এখানে এর সাথে কর্মসংস্থান এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। মহাশয় আপনার কাছে আমার অনুরোধ, আপনার মাধ্যমে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ আমার উত্তরবঙ্গের সাথে রায়গঞ্জ লোকসভায় এইমস স্থাপনের জন্য। নমস্কার ম্যাডাম। এদিকে 26-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে পালাবদল ঘটেছে। বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীর আসনে বসে বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে এইমসের ধাঁচে একটি হাসপাতাল তৈরির জন্য রাজ্য সরকারের তরফে দ্রুত কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, যাকে ঘিরে আবার নতুন করে আশায় বুক বাঁধছেন রায়গঞ্জের আম জনতা। কেননা রায়গঞ্জে এইমস নির্মিত হলে এই ব্লক তথা জেলার সামগ্রিক উন্নয়ন ঘটবে। এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছেন আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে। রায়গঞ্জের সাধারণ মানুষ বলছেন, পিছিয়ে পড়া এই জেলার সদরে এইমস নির্মিত হলে সেটা অনেক বড় প্রাপ্তি। একটা ভালো কিছু হবে সেটা তো আমরা সবাই চাই, আর স্পেশালি যদি সেটা এইমস হয় রায়গঞ্জবাসীর কাছে এটা একটা বিশাল বড় প্রাপ্তি বা খবর বলতে পারো। তার কারণ হচ্ছে আমরা রায়গঞ্জবাসী যেই স্বপ্ন দেখেছিলাম অনেক বছর আগে প্রিয়রঞ্জন দাসমুন্সীর হাত ধরে, আমরা যেই স্বপ্ন দেখেছিলাম, তো সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা একবার বঞ্চিত হয়েছি এখান থেকে। আমি কোনো পার্টি বা কোনো রাজনৈতিক দলের হয়ে কিছু বলছি না, যেহেতু আমি একজন আম জনতা। তো সেখান থেকে বলবো যে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা যেন দ্বিতীয়বার আবার বঞ্চিত না হই। আমরা আশাবাদী এই সরকারের কাছে। আমি এটাই প্রত্যাশা করব যে যেন আমরা রায়গঞ্জেই এইমসটা যেন হয়। আমি সর্বান্তকরণে চাইবো আমাদের এখানে হোক এইমস, কারণ আমরা উত্তর দিনাজপুর একদমই পিছিয়ে পড়া জেলা। সেখানে যদি চিকিৎসা ব্যবস্থার এরকম একটা ভালো সুবিধে পায় মানুষে, তাহলে মানে সবার ক্ষেত্রে এটা ভালো হবে। একদম ধনী দরিদ্র সবার ক্ষেত্রে হবে ভালো। ঠিক আছে, আমাদের কিন্তু কিছুই নেই,
এইমসটা আমাদের মানে চরম প্রাপ্তি একটা। সরকার যাতে অবশ্যই একটা ভালো পদক্ষেপ নেয়, এটাই আমাদের আর্জি, যাতে আমাদের দিকটা একটু বিবেচনা করে। অনেকেই বলছেন 2008 সালে প্রিয়রঞ্জন দাশমুন্সি রায়গঞ্জের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল তৃণমূল সরকার রাজনৈতিক কারণে সেই স্বপ্নকে বাস্তবায়িত করেনি। বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল রায়গঞ্জে এইমস হবে, তারা সকলেই আশাবাদী। 2008 সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তর দিনাজপুর জেলার ভূমিপুত্র এবং জননেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি ভারত সরকারের কাছ থেকে আমাদের এইমস এই রায়গঞ্জের পানিশালায় করার জন্য তিনি পাস করে নিয়ে মন্ত্রিসভায় পাস করে নিয়ে আমাদের উত্তর দিনাজপুর মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবিত হওয়ার দিকে একদম প্রায় এসে গেছিল। ঘটনাক্রমে পশ্চিমবঙ্গে পালাবদল হয় এবং তৎকালীন সিপিএম সরকার চলে যায় এবং তৃণমূলের সরকার আসে। রাজনৈতিক কারণে জমির যে 110 একর যে সম্পত্তি লাগতো তিনি জমি আমাদের অধিগ্রহণটা করে দেয়নি, তার রাজনৈতিক কারণ ছিল। আমরা এই রাজনৈতিক শিকার হয়ে যাই উত্তর দিনাজপুরের মানুষ। কিন্তু পরবর্তী সময়ে উত্তর দিনাজপুরের মানুষ আমরা কিন্তু আশাবাদ ছাড়িনি। আমরা আশায় ছিলাম যে একদিন না একদিন আমাদের এইমস এই উত্তরবঙ্গে হবে আর পানিশালা আমাদের রায়গঞ্জেই হবে। ফলে এই আশায় আমরা ছিলাম। এই 2026 যে লোকসভা বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের প্রাককালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের রায়গঞ্জের মাটিতে এসে এবং বর্তমান রাজ্যের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি আমাদের রায়গঞ্জে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, বলে গেছিলেন যে আপনাদের যে রায়গঞ্জের যে দীর্ঘদিনের দাবি এইমস, স্বপ্নের যে এইমস, এই এইমসের সমস্যা আমরা সমাধান করে দেবো, এইমসটা করে দেবো যদি আপনারা আমাদেরকে সরকারে নিয়ে আসেন এবং আমাদের এই এলাকার সিটগুলো যদি বিজেপিকে জিতান। তাহলে এখানে আমরা দেখলাম এই এলাকার মানুষ দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়ে এর পশ্চিমবঙ্গ সরকারে এনে দিয়েছে। আর কিছুদিন আগে দেখলাম যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উত্তরবঙ্গে এইমস করার জন্য প্রস্তাবও কেন্দ্র সরকারকে চিঠি দিয়ে দিছে। আমাদের একটাই দাবি যে সম্মানীয় দাদা শুভেন্দু অধিকারী মহাশয়, এই স্বপ্ন উত্তর দিনাজপুর রায়গঞ্জবাসীর স্বপ্ন, এই স্বপ্নকে আপনি ব্যাঘাত করবেন না। এটা দীর্ঘদিনের স্বপ্ন। কালকে নাকি চিঠি করছে কেন্দ্রতে, শুনতে পাই যে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরের উত্তরবঙ্গে এইমস হবে, এই দাবিটা করেন, চিঠি দিয়েছেন। আমরা চাই উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর পানিশালা রায়গঞ্জের মধ্যে এইমসটা হোক। দীর্ঘদিনের স্বপ্ন উত্তর দিনাজপুর মানুষকে দিচ্ছে। পাশে আমাদের বিহার, এদিকে আপনাদের বর্ডার, তারপরে দক্ষিণবঙ্গ, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের মধ্যে আমাদের যদি পানিশালা এইমসটা হয় তা মাঝামাঝি হবে। এইমস হলে আমাদের স্বপ্নটাকে পূরণ হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাধারণ কৃষকরা বলছেন জমি দিতে প্রস্তুত, তাই উত্তরবঙ্গে এইমস হলে সেটা রায়গঞ্জেই নির্মিত হোক। সব বোর্ড সব লাগিয়ে গেছিল, আবার কি যে হলো সে ইমেজটা কল্যাণীতে গেল। এই ইমেজটা এখানে হলে একটু ভালো হবে, আমাদের উন্নতি হবে। এখানে তো অনেক চাষের জমি আছে, চাষের জমি হলে কি হবে, এখানে উন্নতি হবে। যারা চাষ করে তারা জমি ছেড়ে দেবে, ওরা জমি দেওয়ার জন্য তৈরি আছে। হ্যাঁ যান, আমাদের কৃষ্ণমুড়ি যান, সবাই তৈরি, সব তৈরি আছে। আপনারা যাচ্ছেন যাতে এখানেই হোক। এখানে হোক। আমরা চাচ্ছি দাদা এখানে এমএস হওয়ার অনেকদিন থেকে আমাদের স্বপ্ন, এমএসটা এখানে হওয়ার ছিল কিন্তু হয়নি। এই নিয়ে আমরা এবার রাজনীতিতে ভোট দিয়েছি বিজেপি সরকারকে যেন আমার এমএসটা এখানে হয়, এই পানিশালাতে আমার যেন এমএসটা হয়। আমি অনেকদিন আগে শুনেছিলাম যে এখানে হওয়ার কথা ছিল, তারপরে শুনলাম যে এখানে হয় নাই, কলকাতায় হয়েছে। এখন এখানে হোক, মানুষের সুবিধা হবে। সব মিলিয়ে দীর্ঘ প্রায় 2 দশক পর ফের রায়গঞ্জে এইমসের স্বপ্ন নতুন করে আলোচনার কেন্দ্রে। রাজনৈতিক পালাবদল, নতুন সরকারের উদ্যোগ এবং সাধারণ মানুষের প্রত্যাশা সবকিছু মিলিয়ে আবার আশার আলো দেখছেন উত্তরবঙ্গের মানুষ। এখন দেখার বহু প্রতীক্ষিত এই প্রকল্প আদৌ বাস্তবের রূপ পায় কিনা, কারণ রায়গঞ্জবাসীর কাছে এইমস শুধুই একটি হাসপাতাল নয়, বরং জেলার স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থান এবং সামগ্রিক উন্নয়নের এক বড় স্বপ্ন। RCTV সংবাদ, রায়গঞ্জ।